হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম andcook বাংলা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের একটা স্পেশাল রেসিপি। আর আজকে আমি তৈরি করতে যাচ্ছি মাছের চপ। নর্মালি আপনারা যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা অনেক বেশি এনজয় করবেন। আর এই মাছের চপটাকে কিন্তু একবার বানিয়ে আপনারা লম্বা সময়ের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। মাছের চপ বানাতে সবার প্রথমে আমি মাছটাকে সিদ্ধ করে নিব। সেজন্য একটা প্যানে আমি কিছুটা পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি মাছের টুকরাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে 4 টুকরা রুই মাছ নিয়েছি আর এর ওজন আনুমানিক 400 গ্রামের মতো হবে। আর আপনারা কিন্তু যে কোনো ধরনের বড় মাছ যেমন কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস ইত্যাদি দিয়েও এই মাছের চপটাকে বানাতে পারবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, সাথে আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা। এবার সব কিছুকে সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই মাছগুলোকে আমি সিদ্ধ করে নিব। আর এই মাছটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন মাছটাও প্রপারলি কুক হয় আর পানিটাও শুকিয়ে আসে। সো এই মাছগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর মাছটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এর কাঁটা বেছে ফেলতে হবে। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মিহি করে কাটা আদা কুচি, মিহি করে কাটা রসুন কুচি দিয়ে দিচ্ছি প্রায় আধা টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে সামান্য ভুনে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় আধা টেবিল চামচের মতো জিরা গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়া, সাথে আরও দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এবার এই মশলাটাকে সামান্য ভুনে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, সাথে পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। এবার এই চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি এই মশলাটাকে প্রায় মিনিট খানেকের মতো ভুনে নিব। যেহেতু এই মাছের চপটাকে বানানোর পরে আমি অনেক দিনের জন্য সেটা সংরক্ষণ করব, তাই কোনোভাবেই কাঁচা পেঁয়াজ মশলা এই চপের মধ্যে অ্যাড করা যাবে না। সো খুব ভালো করে এই মশলাটাকে ভুনে দেন আমি মাছের চপে ব্যবহার করব, যার ফলে এটাকে আমি লম্বা সময়ের জন্য সংরক্ষণ করতে পারবো। আর এই মশলাটা কিন্তু পারফেক্টলি ভুনা হয়ে গেছে। এবার আমি মাছটাকে অ্যাড করে দিচ্ছি আর মাছের কাঁটাটাকে কিন্তু আমি অলরেডি বেছে নিয়েছি। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি আলু, আর এখানে আমি দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের আলু। আর এই আলুটাকে আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি আর ভর্তা করে এখানে অ্যাড করছি। এর ওজন আনুমানিক 250 থেকে 300 গ্রামের মতো হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই আলু আর মাছটাকে মশলার সাথে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে। আর এভাবে যদি একটু মিডিয়াম হিটে আলু আর মাছটাকে ভেজে নেওয়া যায় তাহলে যদি আলু আর মাছের মধ্যে কোনো এক্সট্রা পানি থাকে সেটা টেনে আসবে, যার ফলে কিন্তু মাছের চপের বাইন্ডিংটা ভালো হবে আর ভাজার সময় মাছের চপটা ভেঙে যাওয়ার চান্স থাকবে না। সো আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার এই কর্নফ্লাওয়ারটাকে আলু আর মাছের মিশ্রণের সাথে ভালো করে মেখে নিতে হবে। চপের বাহিরের কোটিংটা করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারের সাথে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডিম ব্যবহার না করে এর পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিতে হবে আর একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চপের বাইরের লেয়ারের জন্য আমার এখানে আরও লাগছে ব্রেড ক্রাম্বস, তবে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়াটাকেও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে আমি হাতে সামান্য তেল মেখে নিচ্ছি যাতে করে চপটা বানানোর সময় হাতে লেগে না যায়। এবার হাতের সাহায্যে এটাকে আমি একটা চপের মতো শেপ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপেই কিন্তু এটাকে বানাতে পারবেন, তবে আপনারা চেষ্টা করবেন চপটাকে যতটা সম্ভব মসৃণ করে বানানোর। যদি চপের গায়ে বেশি পরিমাণে ফাটল থাকে তবে কিন্তু সেটা ভাজার সময় ভেঙে যেতে পারে। এবার এই চপটাকে আমি ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডিপ করে নিচ্ছি।
এবার এটাকে আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি আর একটা কোট করে নিচ্ছি। আজকের এই মাছের চপটাকে আমি ডাবল কোটিং করব। সো ব্রেড ক্রাম্ব থেকে তুলে নিয়ে এটাকে আবারও ডিমের মিশ্রণে আমি ডিপ করে নিচ্ছি। এবার এটাকে তুলে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিতে হবে। আর এটাকে যদি এভাবে ডাবল কোটিং করা হয় তবে কিন্তু ভাজার সময় এই মাছের চপটা আর ভেঙে যাবে না। আর আপনাদের মাছের চপের কোটিং বা বাইন্ডিংটা পারফেক্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা একটা স্যাম্পল চপ বানিয়ে আগে ভেজে দেখতে পারেন। যদি দেখেন এই চপটা ভাজার সময় এটা তেলে ভেঙে গেছে, সেক্ষেত্রে আপনারা আলু আর মাছের মিশ্রণে কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিছুটা বাড়িয়ে অ্যাড করতে পারেন। তবে কোনোভাবেই কিন্তু কর্নফ্লাওয়ারটাকে বেশি অ্যাড করা যাবে না, আর সেক্ষেত্রে কিন্তু মাছের চপের যে প্রপার টেস্ট আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর আমি যে স্যাম্পল চপটা তেলে ভেজে দেখেছি সেটা যেহেতু ভেঙে যায়নি, অর্থাৎ আমার মাছের চপের বাইন্ডিংটা কিন্তু একদমই পারফেক্ট আছে। এবার একইভাবে আমি বাকি যে মাছের চপগুলো আছে সেটাকেও বানিয়ে নিচ্ছি, আর বাকি চপগুলোকেও কিন্তু ডাবল কোটিং করতে হবে। সো চপগুলো কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। এবার এখান থেকে কিছু চপ আমি সংরক্ষণ করব। আর এই মাছের চপগুলো সংরক্ষণ করার জন্য আমি এখানে নিয়েছি একটা এয়ারটাইট কন্টেইনার। আর চপের মাঝখানের লেয়ারে আমি একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে পলিথিনও ইউজ করতে পারবেন। এবার আমি এই এয়ারটাইট কন্টেইনারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই মাছের চপগুলোকে আমি ডিপ ফ্রিজে প্রায় 1.5 থেকে 2 মাসের জন্য সংরক্ষণ করতে পারবো। আর আপনাদের যখন ভাজার প্রয়োজন হবে জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি তেলে ভেজে ফেলবেন। আর ভাজার আগে এটাকে নর্মাল করে নেওয়ার কোনো দরকার নেই। আর এবার আমি এখানে কিছু চপ ভেজে নিচ্ছি। মাছের চপে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু অলমোস্ট কুক করা। সো এই চপগুলোকে কিন্তু বেশি সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই। চুলার হিটটাকে মোটামুটি হাই হিটে রেখে এই চপগুলোকে প্রায় গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। সো চপের বাইরের দিকে কিন্তু কালার চলে এসছে। এবার আমি চপগুলোকে তুলে নিচ্ছি। এবার এই চপগুলোকে আমি গরম গরম সার্ভ করব। সো গাইস, দেখলেনই তো মাছের চপটা বানানো আসলে কত সহজ। আর এটা বানানো যত সহজ আর খেতেও কিন্তু খুবই অসাধারণ। আর আমার বিশ্বাস ডেফিনেটলি আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন আপনাদের কাছেও এটা ভালো লাগবে। আর নর্মালি যারা আপনারা মাছ খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু ডেফিনেটলি এটা অনেক বেশি পছন্দ করবেন। সো গাইস, আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।